মশাল মিছিলের আয়োজন করেছি। এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা জন্মের পর থেকে দেখি এখানে সেখানে 5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 90 বছরের বৃদ্ধা, হ্যাঁ যুবক যুবতী, বৃদ্ধা, শিশু, কেউ এই দর্শকের হাত থেকে রেহাই পায় না। আমরা দেখি 2 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চাকেও দর্শন করা হয়, কিন্তু আমরা শুধুমাত্র আইনগত ব্যবস্থা বলতে আমরা শুধুমাত্র দেখতে পাই দর্শককে অ্যারেস্ট করা হয়, বড়জোর দর্শককে অ্যারেস্ট করা হয়। এরপরে তাকে কি সাজা দেওয়া হয়, তাকে ফাঁসি দেওয়া হয় কিনা, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিনা, আমরা তা দেখতে পাই না। আমরা দেখতে পাই বছর 2 পরে দর্শক অবাধ চলাফেরা করে, দর্শককে মুক্ত হস্তে মুক্তভাবে চলাফেরা করে, দর্শককে মুক্ত করে দেওয়া হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জামিন পেয়ে দর্শক হচ্ছে স্বাধীনভাবে ঘোরাফেরা করে, আবার দর্শকের মতো কাজে লিপ্ত হয়, কিন্তু দর্শকের বিচার হয় না। আমি জানি না দর্শক নিয়ে যে আইন, সে আইন কি শুধুমাত্র আমাদের সংবিধানে লিপিবদ্ধ থাকবে কিনা। এই দর্শকের শাস্তি আমরা দেখতে পাই না। সম্প্রতি যে ঘটনা ঘটেছে আসিয়াকে নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে, একটা শিশুকে নিয়ে, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের এই মশাল মিছিলের আয়োজন করেছি। আমরা বলতে চাই এই ধর্ষকের সাথে জড়িত 3 জন পুরুষ, 1 জন মহিলা। আমি আবার মেনশন করতেছি 1 জন মহিলা। আমরা 3 জন ধর্ষকের যেমন শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, একই সাথে যে মহিলা শাশুড়ি যে এই ধর্ষকের কাজে সহযোগী ছিল তারও প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা শুধুমাত্র 3 জন পুরুষের শাস্তি চাই না, আমরা 1 জন মহিলারও শাস্তি চাই। আমরা অবিলম্বে শুধুমাত্র এই অ্যারেস্ট নাটক আমরা আর দেখতে চাই না। এই অ্যারেস্ট নাটক আমরা আর দেখতে চাই না। আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা আমাদের প্রশাসনকে বলতে চাই যে আপনাদের আইনগত ব্যবস্থায় যদি ল্যাকিংস থাকে আপনারা আইনগত বিধান করেন। দর্শক প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড, প্রকাশ্যে ফাঁসি। আমরা প্রকাশ্যে ফাঁসি চাই, একমাত্র তার শাস্তি হবে প্রকাশ্যে ফাঁসি। অবিলম্বে আসিয়ার সাথে সংশ্লিষ্ট যে ধর্ষক, এই 3 জন এবং 1 জন মহিলা, তাদের শাস্তির পাশাপাশি দর্শকের বিগত সকল দর্শকের বিচার করতে হবে এবং দর্শকের ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইনের কার্যকারিতা চাই। আমরা শুধুমাত্র অ্যারেস্ট গ্রেপ্তার নাটক আর দেখতে চাই না। আমরা প্রকাশ্যে শাস্তি চাই। প্রকাশ্যে শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। আমরা প্রকাশ্যে ফাঁসি না দেওয়া পর্যন্ত এই 3 জন। আমি ফারজানা আক্তার আরজু, ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ি। আমার হল হচ্ছে রুকিয়া হল। আমি আমার